আল্লাহ পাক বললেন, কাফেরদের দুটো নারীর উদাহরণ দিয়ে বললেন, ওরে দুনিয়ার মানুষেরা শোন, দুইজন মহিলা করছিল কি, নবীর ঘরে মানুষ হলো তারা। দুইজন মহিলার নাম কি? লূত নবীর স্ত্রীর নাম ছিল ওয়াইলা, আর নূহ নবীর স্ত্রীর নাম ছিল ওয়াহিলা। দরাবাল্লাহু মাসালা, দরাবা মানে মারা নয় বাবা, দরাবার পরে যখন লাম অক্ষরটি আসবে, ইংরেজিতে মানে ফ্রেজাল ভার্ব, ইংরেজিতে যেমন ফ্রেজাল ভার্ব আছে, তো আরবিতেও ফ্রেজাল ভার্ব আছে। দরাবা শব্দের পরে যদি লাম অক্ষরটা আসে, তখন মানে হয় উদাহরণ দেওয়া, মিসাল দেওয়ার মানে হয়। এই জন্য এগুলো জানতে হয় গো বাপ, গ্রামার ব্যাপার। দরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহ ওয়া ইমরাআতা লূত। লূত নবীর স্ত্রী আর নূহ নবীর স্ত্রী দুজনেই কিন্তু নবীর প্রতি ঈমান আনে নাই। লূত নবীর স্ত্রী কওমের লোকেরা কি করতো জানেন? লূত নবীর কওমের লোকেরা লাবাতাত করত, অর্থাৎ ছেলে ছেলে বিয়ে, মেয়ে মেয়ে বিয়ে, সমকামিতা। এই পাপ নোংরা কাজটা লূত নবীর জামানা থেকে হয়েছে। আর লূত নবী যখন নিষেধ করেছিল, ওরে দুনিয়ার মানুষেরা শোন, আমার মেয়েরা রয়েছে, গ্রামের মেয়েদেরকে ছেলেরা বিয়ে কর, ছেলে ছেলেই বিয়ে করতে যাস না, মেয়ে মেয়েই বিয়ে করতে যাস না। সমলিঙ্গে কোনোদিন বিবাহ হয় না, বিপরীত লিঙ্গে বিবাহ হয়। তখন গ্রামের লোকেরা লূত নবীর প্রতি মারার পরিকল্পনা নিল, আর লূত নবীর কওমের মানুষদেরকে সহযোগিতা করেছিল লূত নবীর স্ত্রী। এই জন্য লূত নবীর স্ত্রী লূত নবীর প্রতি ঈমান আনেনি, এবং শুধু তাই নয়, ওদের এই পাপ কাজের সহযোগিতা করেছে। এই জন্য আল্লাহ পাক ওই গ্রামকে ধ্বংস করে যেদিন, সেই দিন সকালবেলা আল্লাহ পাক দুই ফেরেশতা পাঠিয়েছিলেন। সকালবেলা দুই ফেরেশতাকে আল্লাহ পাঠালেন। সেই দুই ফেরেশতা কোথায় গেল? সর্বপ্রথম গেল ইব্রাহিম নবীর বাড়িতে। ইব্রাহিম নবীর বাড়িতে গিয়ে ইব্রাহিম নবী করেছিল কি জানেন? এটা বড় ঘটনা গো বাপ, অনেক লং টাইম লাগবে, তুই সংক্ষেপে বোঝার জন্য বলি, এসব শোনার লোক তো কম না। এটা কথা ইজদাকাল আলী গেপাকালু সালামা 26 নম্বর পাড়ার শেষ পৃষ্ঠার এই আলোচনা। ইব্রাহিম নবী কোনোদিন বিনা মেহমানে খেতেন না। একদিন করেছেন কি, খাবার দিয়েছেন, ওনার স্ত্রী নাম হলো তার সারা। ইব্রাহিম নবীর দুই স্ত্রী, একজনের নাম সারা, একজনের নাম হাজেরা। হাজেরা হলো বাঁধি, পরে তাকে স্ত্রী রূপে গ্রহণ করেছিলেন। সারাকে নিয়ে একটা ব্যাপক ঘটনা আছে, এর মধ্যে বুখারীর হাদিস আছে। যাই হোক, তো সারা ওনার 90 বছর বয়স, আর ইব্রাহিম নবীর বয়স তখন 99 বছর। ইব্রাহিম নবীর বয়স তখন 99 বছর, আর সারার বয়স তখন 90 বছর। তো সারার কোনো বাচ্চা কাচ্চা হয়নি। তখন করেছে কি, আল্লাহ রাব্বুল আলামিন ওই দুই ফেরেশতা পাঠালেন। তো ইব্রাহিম নবী বিনা মেহমানে কোনোদিন খেতেন না। তো অনেক বেলা হয়ে যাচ্ছে, খাওয়া হচ্ছে না। একে তাকে ধরছে, ভাই চল্লা খাবি আমার বাড়িতে। সকলেই বলে আমরা খেয়ে এসছি। তো দুইজন ফেরেশতা এসছে। আসার পরে ইব্রাহিম নবী প্রথম বুঝতে পারেনি যে এরা ফেরেশতা, মনে করে যে অচেনা দেশের মানুষ। বলছে ভাই আসুন, তো বলে চলুন, বলে গিয়ে খেতে বসছেন। বাড়িতে গিয়েছে, যাওয়ার পরে ইব্রাহিম নবী করেছেন কি, বিইজলিন সামিন, ওই আয়াতটা বিইজলিন সামিন, সামিন মানে হচ্ছে ভুনা, আর ইজলুন মানে বাছুর। তো বাছুরটাকে ভুনা জবাই করে দিয়েছে। সারা তাড়াতাড়ি করে কেটে রুটি টুটি তৈরি করে আর দিচ্ছে। যখন দিয়েছে, ফেরেশতারা তো খায় না, চুপ করে বসে আছে। তখন ইব্রাহিম নবী বলছে, ভাই আমার স্ত্রী না একটু বয়স্কা মেয়ে ছেলে, তো বেচারা কাজ করতে একটু দেরি হয়ে গেছে, ভাই খাবার দিতে দেরি হয়ে গেছে, কিছু মনে করবেন না। তখন ইব্রাহিম নবীকে দুই ফেরেশতা বলছে কি, ইয়া ইব্রাহিম, আমরা মানুষ নই। হ্যাঁ, কে? আমরা হলাম আল্লাহর দুই ফেরেশতা। কোথায় যাচ্ছেন? আমরা যাচ্ছি আপনার খালাতো ভাই লূত নবী, ওই জায়গায় যাচ্ছি ওতে ধ্বংস করার জন্য। লূত নবীকে বলবো উনি ওনার পরিবার, স্ত্রী, ছেলে মেয়ে যেন বাইরে বেরিয়ে আসে, আর ওখানে ধ্বংস করে দেবো। ক্বালা ফামা খাতবুকুম আইয়ুহাল মুরসালুন ক্বালু ইন্না উরসিলনা ইলা কওমি লূত। যাই হোক, তো ওই পরের পৃষ্ঠায় তো এবারে বলে, এখানে বলছে আমরা যাবার পথে আপনি মেহমান ছাড়া তো খান না। তা আল্লাহ পাক বললেন, আমার খলিল ইব্রাহিম এখনো খায়নি, তোমরা দুজনে গিয়ে ওর সামনে খাবার জন্য বসলে তারপরে ও খাবে। আর একটা সুসংবাদ দিয়েছো কি, অবশ্যরুহু বিগুলামিন আলীম, একটা সন্তানের সুসংবাদ দেবে, তার নাম হলো ইসহাক নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এবারে লূত নবীর স্ত্রী ওয়াইলা নবীর বিরুদ্ধচারণ করলো। তবে নবীদের স্ত্রী এখনো জেনাকারী ছিল না, এটা যেন ভাববেন না। জেনাকারী ছিল না, কিন্তু জেনা করতো না, ওই ওদের পক্ষ নিয়ে কথা বলতো লূত নবীর স্ত্রী। আর নূহ নবীর স্ত্রীর অবস্থা কি ছিল? নূহ নবীর স্ত্রী ছিল ওয়াহিলা। সে করতো কি, নূহ নবীকে পাগলা বলতো। কি বললো? পাগলা। স্বামীকে বলতো হুয়া মাজনুন, একটা পাগলা, ওর কথা শোনো না। গ্রামের লোকদের বলতো, এই ওর কথা শোনো নি, মানে পাগলা লোক।
ওই জন্য একটা কথা আছে জানবেন, পীর মানে না গা, পীর মানে না মা, পীর মানে না জুরু, পীর মানে না গরু। শুনে নিন, তুমি কত বড় আলেম লোকে দেখবে, যত বড় আলেম হও না কেন, গ্রামের লোক কোনোদিন তোমাকে বড় আলেম বলে মানবে না, বলবে অমুকের বেটা। ঠিক না ঠিক? পীর মানে না গা, পীর মানে না মা। তুমি কত বড় আলেম, তোমার মার কাছে তুমি ছেলে। ঠিক না ঠিক? তাহলে পীর মানে না গা, পীর মানে না মা, পীর মানে না জুরু, জুরু মানে বউ। বউ কোনোদিন স্বামী যত বড় আলেম হোক, পিসাব হোক না কেন, বউ কোনোদিন পিসাব বলে মানবে না। আমার স্ত্রীকে যদি আপনারা গিয়ে বলেন, ভাবিজান মারুফ ভাইয়ের ওয়াজ খুব ভালো লাগে, আমার স্ত্রী কি বলবে জানেন? ও ভাই, ও মালটা কি জিনিস আমি ভালো জানি। ঠিক না ঠিক? বাস্তব কথা তো। চলেন, আসলে এইসব ওয়াজ শোনার লোকই কম। ঠিক না ঠিক? এসব ওয়াজ শুনতে গেলে 3-4 ঘন্টা সময় লাগে গো বাপ। তো আপনারা বোরিং বোধ হয়ে গেছেন, আমি কিন্তু বোরিং বোধ হইনি, আল্লাহ শকর। বাবা চলেন অন্তত সূরাটা শেষ করে দিই বাবা। এবার আসছি, পীর মানে না গরু। ঘুঁতনো গরু হলে কত বড় পীর সাহেব দেখবে না, দেবে ঘুঁতিয়ে 12টা বাজিয়ে। চলুন, তো নূহ নবীর স্ত্রী উনি বলতেন হুয়া মাজনুন। নূহ নবী 950 বছর বেঁচে ছিলেন, মনে রাখবেন। 950 বছর নূহ নবী বেঁচে ছিলেন, আর ইব্রাহিম নবী 195 বছর বেঁচে ছিলেন, মনে রাখবেন। তো এই দুটো নবীর স্ত্রী কি করলো? দুটো নবীর ঘরেই ছিল, থেকে কি করলো? তারা কোনো কাজ করলো। কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সলিহাইনি। তারা দুইজন স্ত্রী, দুইজন নেক বান্দার ঘরেই ছিল। কানাতা তাহতা আবদাইনি, আমার 2 বান্দার ঘরে ছিল। সলিহাইনি, 2 বান্দার, নেক বান্দার ঘরে ছিল। ফাখানাতাহুমা, দুজনেই দুজনের সাথে খেয়ানত করেছে। ওয়াকিলা দুখুলান নার মা'আদ দাখিলিন, আর এই 2 মহিলাকে আমি জাহান্নামে প্রবেশ করে দিলাম। এবার আছে আর 2টো আয়াত আছে গো বাপ, 10টা আয়াত শেষ, 2টো আয়াত আছে। ওয়াদারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা আমানু মুরআতা ফিরআউন ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। দ্বিতীয় নম্বর উদাহরণটা হচ্ছে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মুমিন মেয়ে ছেলেরা, তোমাদের জন্য একটা উদাহরণ দিচ্ছি, ফেরাউনের স্ত্রীর উদাহরণ দিচ্ছি। ওই 2টো মেয়ে ছেলে মুমিনের ঘরে থেকে তারা হলো কি জাহান্নামী, আর এই 2জন মেয়ে ছেলে, একজন মেয়ে ছেলে কাফেরের ঘরে হয়ে, কাফেরের স্ত্রী হয়ে এসে হলো জান্নাতি। কিছু বুঝতে পারছেন? তাই আল্লাহ পাক বললেন, ফেরাউনের স্ত্রী নাম হলো তার আসিয়া বিনতে মাজাহিম, মাজাহিমের কন্যা আসিয়া। তিনি করলেন কি? ইসলাম ঈমান আনার কারণে তার প্রতি অত্যাচার বাড়িয়ে দিল ফেরাউন। ওমারিয়া বাবনাতা ইমরান আল্লাহ পাক বলছে, ওয়াদারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতি। সেই সময় আসিয়া কষ্ট সহ্য করতে না পেরে আল্লাহকে বলল, গো আল্লাহ, আপনি আমার জন্য একটা ঘর তৈরি করে দিন জান্নাতি, আর ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি, ফেরাউনের কবল থেকে, ওর কাজকর্ম থেকে আমাকে নাজাত দান করুন। ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, অত্যাচারী কওম থেকে আমাকে আপনি হেফাজত করুন। প্রচুর অত্যাচার করতো ফেরাউন। ওর স্ত্রী যখন ইসলাম গ্রহণ করলো, ইসলাম এমন একটা ধর্ম না যেটাকে গ্রহণ করতে গিয়ে প্রথম জীবনে মানুষের যে কষ্ট হয়েছে, সেই কষ্টগুলো শুনলে অবাক হয়ে যাবেন, কষ্টগুলো শুনলে অবাক হয়ে যাবেন। ইসলাম গ্রহণ করার কারণে তাদের মনিবরা, মালিকরা এত অত্যাচার করেছে। বেলাল থেকে শুরু করে, খব্বাব থেকে শুরু করে, আম্মার বিন ইয়াসিরের মা সুমাইয়া থেকে শুরু করে, কার কথা বলবো আপনাদের কাছে, কল্পনার বাইরে। শেষ আয়াত, ওমারিয়াম ইবনাতা ইমরান আল্লাতী আহসানাত ফারজাহা ফানাফাখনা ফীহি মিন রূহিনা ওয়া সাদ্দাকাত বিকালিমাতি রাব্বিহা ওয়া কুতুবিহি ওয়া কানাত মিনাল কানিতিন। এখানে একটু আলোচনা আছে, 2-5 মিনিট আলোচনাটা হলে অসুবিধা আছে? আলোচনাটা শুনে নিন ভালো করে। মারিয়াম বলে একজন মেয়ে ছেলে ছিল, শুনে নিন। মারিয়াম নাম শুনেছেন? ঈসা নবীর মা। মারিয়ামের মায়ের নাম ছিল হান্না, মারিয়ামের বাপের নাম ছিল ইমরান। মা বোনেরা খুব ভালো করে ঘটনাটা শুনে নিন, খুব মজার ঘটনা। তো মারিয়ামের
মা আল্লাহর কাছে একটা মান্নত করেছিল, ওগো আল্লাহ, যদি আমার কোনো সন্তান দান করো, সেই সন্তানটাকে জেরুজালেমে একটা মসজিদ আছে, মসজিদুল আকসা, ফিলিস্তিনের সঙ্গে ইসরায়েলের একটা যুদ্ধ হচ্ছে, যে মসজিদ কেনে ওই মসজিদের খাদেম বানিয়ে দেবো। তো এখন করেছে কি, কিছুদিন পর মরিয়াম জন্মগ্রহণ করেছে। মরিয়ামের মা আল্লাহকে বলছে, আল্লাহ, এ তো মেয়ে ছেলে হয়েছে, মেয়ে চলাইসা জাকারুকাল উনসা, মেয়ে ছেলে তো বেটা ছেলের সমপরিমাণ হতেই পারে না, তা কি করে মসজিদের সেবা যত্ন করবে? তো যাই হোক, মান্নত যখন করেছি, মান্নতকে পূরণ করতে হয়, মান্নাত পূরণ করবেন, নইলে ফেসে যাবেন, মান্নত পূরণ করতে হয়। তো উনি করলেন কি, মরিয়ামের মায়ের দুলাভাই মানে মরিয়ামের খালু, তাই তো নাকি? মরিয়ামের মায়ের দুলাভাই মানে মরিয়ামের খালু, নাম হলো তার জাকারিয়া নবী। জাকারিয়া নবীর কাছে গিয়ে বললেন, দুলাভাই, আমি একটা মান্নত করেছিলাম, যদি আল্লাহ কোনো সন্তান দান করে, সেই সন্তানটাকে আমি এই মসজিদের খাদেম বানিয়ে দেবো। তো মেয়ে ছেলে হয়েছে, আপনার কাছে দিয়ে গেলাম, যেটা ভালো হয় করুন। তো জাকারিয়া নবী করলেন কি, উনি মসজিদের পাশে একটা ঘর তৈরি করে দিলেন, দিয়ে বললেন, মারিয়াম, তুমি এই ঘরে থাকবে মা, আর যখন শরীর ভালো থাকবে মসজিদে একটু ঝাড়ু টাড়ু দিয়ে চলে আসবে। বহুদিন থাকলেন। হঠাৎ একদিন আল্লাহ পাক জিব্রাইল ফেরেশতাকে পাঠিয়েছে। জিব্রাইলকে মরিয়াম তখন দেখেনি, মা বোনরা ভালো করে শুনে নিন, জিব্রাইল তখন দেখেনি, এই মরিয়াম তখন জানে না জিব্রাইলটা কে। তো এবারে জিব্রাইলকে দেখেই অবাক, বিশাল আকৃতি, তো বলছে, মান আনতা, কে আপনি? তখন জিব্রাইল বলছে, আনা জিব্রাইল। বলছে, মানু হুয়া জিব্রাইল, জিব্রাইলটা আবার কে? বলছে, আমি হলাম সেই ফেরেশতা, আল্লাহর ওহী নিয়ে নবীদের কাছে আসি। তো উনি তখন বলছে, আমার কাছে কি করতে এসছেন? তখন জিব্রাইল বলছেন, আপনার ছেলে হবে। বলে, ওয়ালাম ইয়ামসাসনি বাশার, আমাকে কোনো পুরুষ স্পর্শই করেনি, বিয়েই হয়নি, আমার ছেলে হবে। তখন জিব্রাইল বললেন, কলা কাযালিক কলা রব্বুক, এইভাবেই হবে, আল্লাহ বলেছেন। ব্যাস চলে গেল। জিব্রাইল বলছে, গালটা হাঁ করো, হাঁ করলো, ফুঁক দিলে চলে গেল। চলে যাওয়ার পর মারিয়ামের পেটে বাচ্চা এসে গেল। বাচ্চা যখন আস্তে আস্তে বড় হচ্ছে, তখন মারিয়াম, মেয়েদের একটা অভ্যাস কি জানেন? আমার মা বোনরা খারাপ ভাববেন না, একদম বাস্তব কথা বলছি। মেয়েদের একটা অভ্যাস হলো, দেখবেন কোনো লোক যদি মারা যায় আর তার যদি 3টে মেয়ে থাকে কি একটা মেয়ে থাকে, ওই মেয়েটা মরা বাপের পাশে বসে বসে কাঁদবে, কাঁদতে 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 লোককে কি, মেয়েদের কি বলবে জানেন? আল্লাহ আমার বাপটা দেখতে পেলো, আর কারো বাপ দেখতে পেলুনি। ঠিক না বেটি? আরে ভাই, মরবে তো সকলেই, মানে ও বলতে চায় যে আমার বাপটা কি আল্লাহ দেখতে পেল। এটা বাস্তব, মেয়েদের একটা অভ্যাস কথা, মা বোনরা, এটা ঠিক না। তো মারিয়াম আল্লাহকে বলছে, আল্লাহ, পৃথিবীতে আর মেয়ে পেলে না, আমাকেই পেলে। তখন আল্লাহ বলছে, মারিয়াম, তোমার দ্বারা একটা পৃথিবীতে ইতিহাস গড়তে চাইছি, আমি যা বলছি মারিয়াম তাই শোনো। চুপ। কিছুদিন পর পেটে বাচ্চা যখন প্রসব বেদনা উঠেছে মারিয়ামের, তখন মারিয়াম করেছে কি, আল্লাহকে বলছে, আল্লাহ, এখানে কোনো মেয়ে ছেলে কেউ নেই আমার পাশে, মা দাদি নানি কেউ নেই, কোথায় যাব? আল্লাহ বলছে, কারোর দরকার নেই, তুমি সোজা ওই খেজুর গাছটার তলায় চলে যাও। খেজুর গাছ আছে একটা, খেজুর গাছ। তো খেজুর গাছের শিকড়গুলো বার হয়ে থাকে, জানেন তো বাবা? কি শিকড় বলে তো নাকি, বোঝো তো এরা? ওই শিকড়গুলো বার হয়ে থাকে, বলছে খেজুর গাছের তলায় চলে যাও। খেজুর গাছের তলায় গিয়েছে, যাওয়ার পরে মারিয়াম কিছুক্ষণ পরে ঈসা নবী জন্মগ্রহণ করেছে, বাচ্চা হয়েছে। হওয়ার পর মারিয়াম খুব অসুস্থ, উঠতে পারছে না। তো মারিয়াম আল্লাহকে বলছে, আল্লাহ, আমার ওঠার ক্ষমতা নেই, বড্ড ক্ষুধা পেয়েছে। আল্লাহ বলছে, মারিয়াম, তোমার ওঠার দরকার নেই, তুমি খেজুর গাছে যে শেকড়গুলো দেখতে পাচ্ছ, একটা শেকড় ধরে নাড়া দাও, নাড়া দাও, নাড়া দিলেই দেখতে পাবে আমি আল্লাহ ওই উপর থেকে তোমার জন্য ডাঁশালো পাকা খেজুর তোমার জন্য টপ টপ করে তোমার কাছে পড়বে। ওয়াহুজ্জি ইলাইকি বিজিজিন নাখলাতি তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া। 16 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা মারিয়াম। মারিয়াম, তুমি নাড়া দাও, নাড়া দিলে দেখবে যে ডাঁশালো পাকা খেজুর তোমার গালের কাছে এসে পড়বে। তা যেই মারিয়াম নাড়া দিচ্ছে, খেজুরগুলো কাছে আসছে, টপ টপ করে খানটা খাচ্ছে, খেয়ে নিতে শরীরটা একটু ভালো হলো, একটু মানে ক্ষমতা আসলো। আসার পরে মারিয়াম বলছে, আল্লাহ, পানির পিপাসা পেয়েছে, কি করব, পানি তো নেই এখানে। তখন আল্লাহ বললেন, মারিয়াম, একটু উঠে খেজুর গাছের ডালগুলো দেখো, প্রত্যেকটা ডাল মাথা নত করে আছে, একটা ডাল ধরে টান দাও, টান দিলেই দেখবে ওর গলা থেকে আমি আল্লাহ তোমার জন্য রস বের করে দেবো। জোরে বলো। তাহলে খাবারও পেলো,
পানিয়ে পেল। এবার আল্লাহ বলছেন ফাকুলি ওয়াশরাবি ওয়াকাররি আইনা ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদা। হে মারিয়াম, খাও, পান করো, চোখটাকে শীতল করো, আর সন্তানটাকে নিয়ে বাড়ি চলে যাও। তখন মারিয়াম বলছে আল্লাহ কি হলো, এখানে আছি, বাচ্চা হয়েছে কেউ জানে না, স্বামী নেই, বাচ্চা হয়েছে কেউ জানে না, এই বাচ্চাকে গ্রামে নিয়ে গেলে কি বলবো, ফেসে যাবো তো। তখন আল্লাহ পাক বলে যে ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমান ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া। 16 নম্বর পারার আল্লাহ পাক বলে নবী, এই মারিয়াম তুমি গ্রামে যাও, আর গ্রামে গিয়ে কেউ যদি তোমাকে জিজ্ঞাসা করে এই বাচ্চা সম্পর্কে, খালি একটাই কথা বলবে, আমি আজকের মান্যতে রোজা করেছি, ইন্নী নাযারতু লিররহমানি সাওমান, মান্যতে রোজা করেছি, ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়া, কোনো মানুষের সঙ্গে আমি কথা বলতে পারবো না। এই কথা বলার পর গ্রামের লোকেরা যদি উল্টোপাল্টা বলে, তোমার কিচ্ছু করতে হবে না, তুমি এই বাচ্চার দিকে ইশারা করে দেবে, বাকি দায়িত্ব আমি বুঝে নেব। মারিয়াম ঈসা নবীকে নিয়ে গেছে, মা বোনেরা শুনে নিন কত মজার ঘটনা। মারিয়াম ঈসা নবীকে নিয়ে গেছে, নিয়ে গিয়ে দোলনায় দোলা দিচ্ছে, আর মারিয়ামের মা হাউ হাউ করে কাঁদছে, এত বড় সর্বনাশ, মেয়ের বিয়ে হলো না, বাচ্চা নিয়ে বাড়ি এলো, মান সম্মানের ব্যাপার। আর মারিয়ামের বাপ তো আরো দুঃখে মাথা হেঁট। কিছুক্ষণ পরে গ্রামের মোড়ল লাগছে, মোড়ল মানে মাতব্বররা সব এসছে, এসে বলছে মারিয়াম, আমরা তোমাকে দুটো প্রশ্ন করব। কি? হ্যাঁ, আমরা তোমাকে দুটো প্রশ্ন করব। কি? 1 নাম্বার, এই বাচ্চার বাপ সম্পর্কে প্রশ্ন করব, আর তোমার স্বামীকে প্রশ্ন করবো, এই দুটো উত্তর দাও। তখন মারিয়াম বলল আমি আজকের মান্যতে রোজা করেছি, কারোর সঙ্গে কথা বলবো না। যেই বলেছে গ্রামের লোকেরা তখন ওনাকে উল্টোপাল্টা বলা শুরু করেছে। যেই উল্টোপাল্টা বলা শুরু করেছে, উনি তখন করেছেন কি জানেন, মারিয়াম ফাআশারাত ইলাইহি, ওই বাচ্চার দিকে ইশারা করে দিল। যেই ইশারা করে দিয়েছে, সঙ্গে সঙ্গে লোকেরা তখন বলছে কলু, তখন লোকেরা বলছে, গ্রামের মাতব্বররা বলছে কলু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। হে মারিয়াম, তুমি কি আমাদের বোকা পেয়েছো? যে বাচ্চাটা আজকে দোলনায় শুয়ে আছে, ও কি করে আমাদের সঙ্গে কথা বলবে? এই কথা বলার পরই সঙ্গে সঙ্গে ঈসা নবী করেছেন কি, দোলনায় শুয়ে শুয়ে যে কথাটা বলেছিল সেই কথাটাই আল্লাহ পাক কোরআনে বলে দিচ্ছে। কি? ঈসা নবী দোলনায় শুয়ে শুয়ে বলছে, এই ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়াজালানি নাবিয়্যা ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা। তো এবারে করেছে কি, সঙ্গে সঙ্গে ঈসা নবী বলছে ক্বালা ইন্নী আবদুল্লাহ, এই আমি হলাম আল্লাহর বান্দা, আতানিয়াল কিতাবা, আল্লাহ আমাকে কিতাব নাজিল করেছে, তার নাম হলো ইনজিল। ওয়াজালানি নবিয়্যা, আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছে। ওয়াজালানি মুবারাকা, আল্লাহ আমাকে পবিত্র করে পাঠিয়েছে। গাছ ফল যদি পবিত্র হয়, গাছটা কোনোদিন অপবিত্র হতে পারে না। আমি যদি নবী হই, আমার মা কোনোদিন ব্যভিচারিণী হতে পারে না। জোরে বলুন। সেই মারিয়াম কি বলছে এবার দেখি, মারিয়াম ইবনাতা ইমরান আল্লাতী আহসানাত ফারজাহা ফানাফাখনা ফীহি মির রূহিনা ওয়া সাদ্দাকাত বিকালিমাতি রাব্বিহা ওয়া কুতুবিহি ওয়া কানাত মিনাল কানিতিন। সে মারিয়াম, আল্লাহ পাক বলছেন, হে নারী জাতিরা, তোমরা মারিয়ামকে দেখে শিক্ষা নাও। মারিয়াম কেমন মহিলা ছিলেন? সত্যবাদিনী, চরিত্রবান মহিলা ছিলেন, চরিত্রহীনা মহিলা মারিয়াম ছিলেন না। আর কি? আল্লাতী আহসানাত ফারজাহা, সে তার লজ্জাস্থানকে হেফাজত করেছে। ফানাফাখনা ফীহি মির রূহিনা, আমি আল্লাহ আমার তরফ থেকে রূহ ফুঁকে দিয়েছি। মির রূহিনা ওয়া সাদ্দাকাত বিকালিমাতি রাব্বিহা ওয়া কুতুবিহি, আল্লাহর সমস্ত কিতাবকে সে বিশ্বাস করেছে, আল্লাহর কথাগুলোকে সত্য বলে মেনে নিয়েছে। আর মারিয়াম যাই তাই মেয়ে ছিল না। ওয়া কানাত মিনাল কানিতিন, আনুগত্যশীলা মেয়েদের মধ্যে ছিল মহিলা একজন মারিয়াম, তিনি হলেন আনুগত্যশীলা মহিলাদের মধ্যে। এই জন্য বলা হয়েছে, শুনে নিন, এই পৃথিবীতে 4 জন মহিলা ছিলেন বিশ্বের সুন্দরী। কয়জন? 4 জন মহিলা হলো বিশ্বের সুন্দরী। এই এখন বিশ্বের সুন্দরী হতে গেলে ন্যাংটো হতে হয়। ছা 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 ছা, নির্লজ্জ। বিশ্বের সুন্দরী হয় এখন ন্যাংটো, নোংরা হতে হয়। কিন্তু এই পৃথিবীতে 4 জন মহিলা ছিলেন বিশ্বের সুন্দরী। 1 নম্বর হলো কে? মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন বিশ্বের সুন্দরী।
মা হাওয়া ছিলেন বিশ্বের সুন্দরী। মা হাওয়ার দেখতে কেমন ছিল আমার মা বোনরা শুনে নিন। মা হাওয়া খুব ফর্সা ছিলেন না আর খুব কালো ছিলেন না। মা হাওয়ার গায়ের রং ছিল লালচে বর্ণ। কি বললাম? এবার আপনারা অনুমান করুন কোন রংটা হতে পারে। লালচে বর্ণ মা হাওয়ার গায়ের রং ছিল। আর দ্বিতীয় বিশ্বের সুন্দরী ছিলেন কে? ইউসুফ নবীর স্ত্রী জুলাইখা। ঠিক আছে। 3 নম্বর বিশ্বের সুন্দরী ছিলেন কে? বিশ্বের সুন্দরী ছিলেন ফেরাউনের স্ত্রী আসিয়া। আর 4 নম্বর বিশ্বের সুন্দরী মহিলা ছিলেন আল্লাহর নবীর স্ত্রী, প্রথমা স্ত্রী, নাম হলো আম্মাজান খাদিজাতুল কুবরা। কি বুঝতে পারছেন আমার বাপেরা? এতক্ষণ একটা সূরার 12টা আয়াতের ব্যাখ্যা সংক্ষিপ্তভাবে। সংসার জীবন করতে গিয়ে স্বামী স্ত্রী সংসার করতে করতে স্বামী বিয়ের আগে বলেছিল, শ্বশুর মশাই বলেছিল 1 লাখ টাকা দেবো, ইয়াম্মা গাড়ি দেবো, 5 ভরি সোনা দেবো। বেচারা শ্বশুরটা বিয়ের 6 মাস পরে অ্যাক্সিডেন্টে মারা গেছে। দিতে পারে না বলে সেই বৌমাকে শারীরিক নির্যাতন, মানসিক টর্চার করে চলেছে। ঠিক না বে ঠিক? শারীরিক নির্যাতন, মানসিক টর্চার করেছেন। কেন? মনে রাখবেন, বাস্তব কথা বলে যাচ্ছি। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি কোন পুরুষ কোন নারীকে যদি অর্থের লোভে বিয়ে করে, আল্লাহ পাক তার অর্থটা নি করে দেবে। ও টাকা বেশি দিন থাকে না। কোন পুরুষ যদি কোন নারীকে রূপের লোভে বিয়ে করে, আল্লাহ পাক তার রূপটাও বেশি দিন রাখবে না, ও রূপ বেশি দিন থাকে না। 16 বছরের অতীব সুন্দরী নারীকে বিয়ে করলেন, 6টা বাচ্চা হয়ে যাবার পরে দেখবেন গালটা তুবড়ে জলঙ্গি থেকে জঙ্গিপুর চলে গেছে। রূপ কোথায় গেল? আল্লাহর নবী বলেন, বুদ্ধিমান পুরুষ হলো সেই নিঃস্বার্থভাবে একটা মেয়েকে বিবাহ করবে, সুখের দিনে সুখটা ভোগ করবে, দুঃখের দিনে দুঃখটা সহ্য করে, আল্লাহর ইবাদত করে পৃথিবীর জমিন থেকে চলে যাবে। ওটাই হবে ওদের জন্য জান্নাত। জোরে বলুন। এই মুসলমানের বাচ্চা, কালো রং তৈরি করার মালিক কে? জোরে বলুন। ফর্সা রং তৈরি করার মালিক কে? তা ফর্সা রং, কালো রং যদি তৈরি করার মালিক আল্লাহ হলো, তাহলে কালো মেয়েদের বিয়ে দিতে গেলে কোনো 20,000 টাকা এক্সট্রা নাও। ভিখারির বাচ্চা, লজ্জা করে না? জাতির কলঙ্ক, সমাজের কলঙ্ক। যে ছেলেটা মাধ্যমিক পাশ করলো, নিরুপমার করুণ গল্পটা গল্পগুচ্ছ কাহিনী রবীন্দ্রনাথের লেখা, দেনা পাওনা গল্প পড়ার পরে সে ছেলে যদি বলে মাধ্যমিকে স্টার পেয়েছি, আমার সার্টিফিকেটের দাম হলো 50,000 টাকা, ইয়াম্মা গাড়ি, 5 ভরি সোনা, তবে একটা গরিবের মেয়েকে বিবাহ করব। আমি আব্দুল্লাহ কিল মারুফ বলে যাচ্ছি, ওই মাধ্যমিকে স্টার পাওয়া ছেলেটার থেকে যে ছেলেটা 4 পাস করে বাড়িতে বসে থাকে, 4 পাস করা ছেলেটা মাধ্যমিকে স্টার পাওয়া ছেলের থেকে ভালো। ঠিক না বে ঠিক? আজকের কোন কথার বিরোধিতা নাই। কন্যাদায়ে মানুষ ভিক্ষা করছে। যার 4টে মেয়ে হয়েছে তার মাথার চুল উড়ে পালিয়েছে। কেন? কন্যাদায়ে। হে বন্ধু শুনে নাও, আল্লাহর নবী বলেছেন, কোন পুরুষের যদি, কোন ব্যক্তির যদি 3 বা 3-এর অধিক কন্যা হয়, আমি মুহাম্মদ বলে যাচ্ছি, ওই পিতামাতা যদি ওই মেয়েদেরকে লালন পালন করে ভালো জায়গায় যদি বিবাহ দিতে পারে, আমি মুহাম্মদ কিয়ামতের মাঠে আমি যে জান্নাতে থাকব, ওই জান্নাতে 3 কন্যার বাপের দেখা হবে। জোরে বলো। কন্যা হলে মুখটা বেঁকে যায়, লজ্জা করে না? কালো রং, ফর্সা রং তৈরি করেন না? আল্লাহর নবী বলেছেন, এটা তোমরা দেখতে যাব না। আর বাস্তব কথা আজ বলে যাচ্ছি, শুনে নিন। ফর্সা মেয়ের পেট থেকে এমন সন্তান বের হয়েছে, সে আল্লাহওয়ালা হতে পারেনি। আর এমনও হয়েছে বাবা, কালো মেয়ের পেট থেকে এমন সন্তান আল্লাহ দিয়েছে, জামানার ইমাম আল্লাহ তৈরি করেছে। হয়নি? এই লোকটার নাম হলো আমের বিন আনাস। বিবাহ যখন হয়েছে ওনার, উনি স্ত্রীকে দেখেনি। বিবাহ হয়েছে, বাসর ঘরে যখন ঢুকেছে, স্ত্রীর মুখটা খুলে দেখে, অত্যন্ত কালো, পছন্দ হয়নি। ঘর থেকে বের হয়ে গেছে, বের হয়ে গিয়ে বাইরে বসে আছে, মনটা খারাপ। বিয়ের রাতেই হচ্ছে। স্ত্রী করেছেন কি, বাইরে বের হয়ে স্বামীর কাছে এসে করজোড়ে বলছে, প্রাণের স্বামী, আমার গায়ের রং কালো বলে আপনি ঘৃণা করবেন না,
কালো রং তৈরি করার মালিক হলো আল্লাহ, ফর্সা রং তৈরি করার মালিক হলো আল্লাহ। ওমিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। 21 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইন, সূরার নাম সূরা রুমের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, আমার নিদর্শনগুলির মধ্যে থেকে একটা হলো কি, তোদের গায়ের রংটাও আমি আল্লাহ আলাদা করেছি, মুখের ভাষাটাও আমি আল্লাহ আলাদা করেছি। এবারে করেছে কি, অনুনয় বিনয় করার পরে যখন স্বামীর মন তো গলে না বাসর রাতে, লাস্ট মেয়েটি একটা কথা বলেছিলেন, ও প্রাণের স্বামী, আজ আপনি যাকে ঘৃণা করছেন আল্লাহ হয়তো তার দ্বারাই ভালো জিনিসই রাখতে পারে। চোখের পানি দেখতে সহ্য করতে না পেরে কোনো রকম ভাবে রাতটা স্বামী স্ত্রী কাটিয়েছেন। সকালবেলা বাড়ি থেকে বের হয়ে গেছে, 20 বছর আর বাড়ির মুখও হয়নি। 20 বছর পরে যখন লোকটা বাড়ির দিকে আসছে, দেখছে গ্রামের মধ্যে একটা মসজিদ রয়েছে, মসজিদের মেম্বারে একজন যুবক ছেলে মসজিদের মেম্বারে বসে বসে কোরআন আর হাদিসের শিক্ষা দিচ্ছে জনগণকে, আর জনগণ চাতক পাখির মতো চেয়ে শুনে যাচ্ছে। তখন উনি করলেন কি, গ্রামের লোকেদেরকে জিজ্ঞাসা করছে ছেলেটিকে, বলে ভাই রে, ছেলেটির পরিচয়ে কি বলবো? ছেলেটির বাপ ওর মায়ের সঙ্গে বিবাহ হওয়ার পরের দিন ছেলেটির বাপ বাড়ি ছেড়ে চলে গিয়েছে। বলে ছেলেটির বাপের নাম কি? বলে ছেলেটির বাপের নাম হলো আমির বিন আনাস। চমকে উঠেছে, বলছে ছেলেটির নামটা কি? বলে ছেলেটি হলো এই জামানার একজন ইমাম মালিক রহমাতুল্লাহ। কি বুঝলেন? কালো মেয়ের পেট থেকে কি সন্তান দিল? নারী কালো, পুরুষ কালো আর ফর্সার কোনো ব্যাপার নয়, অন্তরটা যদি ভালো থাকে কালো ফর্সাটা কোনো ম্যাটার নয়। আর অন্তরটা যদি নোংরা থাকে, ফর্সা হলো তোমার কপালে বজ্রাঘাত। ঠিক না বেঠিক? এখান থেকে শিক্ষা নিয়ে নিন, হালাল বস্তুকে কোনোদিন হারাম করতে যাবেন না। স্বামী স্ত্রী সংসার করতে করতে খালি কি করছে? খালি তলাক দিচ্ছে, তলাক, তোর সংসার করব না, এই করব না, তাই করো না। বেয়াদব কথাকারে, খবরদার নয়, খবরদার নয়। স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহ দেয়া নেয়ামত, শুনে নিন। খালি স্বামী বিয়ে করলেই স্বামী হওয়া যায় না, স্বামী হতে গেলে কতগুলো গুণ থাকতে হবে। 1 নম্বর হলো, এই স্বামীরা, তোমরা তোমাদের স্ত্রীদেরকে কমসে কম 17টা শিক্ষা দিও। তার মধ্যে একটা হলো কি, আসসালামু কাবলাল কালাম। স্বামী স্ত্রী কথাবার্তা যখন বলবে, একে অপরকে সালাম দেওয়া নেওয়া করবে, আল্লাহর রহমত ভালোবাসা বেড়ে যাবে। বউকে কোনোদিন সালাম দিয়েছেন? না। শালিকে সালাম দেয়, শালিকে। আরো দাদার শালিকে ঘন ঘন মোবাইলে মিস কল, তোর মোবাইল বাস্ট করবে বলে দিলাম। এই স্বামীরা, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন থুতু যেন না ফেলে, তারা যেন কোনোদিন পেশাব পায়খানা যেন কাবা শরীফের দিকে মুখ করে না করে। তারপরে বলা হয়েছে, এই স্বামীরা, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবেন, তারা যেন জীবনে কোনোদিন কাবা শরীফের পেছন ফিরে যেন পেশাব পায়খানা যেন না ফেরে। তারপরে বলা হলো, এই স্বামীরা, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন জীবনে কোনোদিন পেশাব, এই গোসলখানায় বাথরুমে কোনোদিন পেশাব যেন না ফেরে। তারপরে বলা হলো, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন গোসলখানায় উলঙ্গ অবস্থায় গোসল যেন না করে। মুসলমান, এত সহজ। এরপরে বলা হলো, এই স্বামীরা, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন জীবনে কোনোদিন এক হাতে, ভালো করে শুনে নিন মা বোনরা, এক হাতে 2 বা 2-এর বেশি চুড়ি যেন ব্যবহার না করে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসেছিলেন, বললেন, হে নবী, আমার স্ত্রী যদি এক হাতে 2 বা 2-এর বেশি চুড়ি পরলে ক্ষতিটাই কি? আল্লাহর নবী বলেছিলেন, ওমর, তোমার স্ত্রী যদি এক হাতে 2 বা 2-এর বেশি চুড়ি ব্যবহার করে, স্ত্রীর চুড়ি ঝুনঝুনি আওয়াজটা পরপুরুষের জন্য হলো হারাম। এত সহজ ধর্ম। এরপরে বলা হলো, এই স্বামীরা, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন মাথার বালিশ 2টো যেন ব্যবহার না করে।
কেন? স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশে মাথা রেখে ঘুমাবে। স্বামী স্ত্রী যদি এক বালিশে মাথা রেখে ঘুমায়, আল্লাহর রহমত ও ভালোবাসা বেড়ে যাবে। ও, এই ওয়াজটা শোনার পরে মুরব্বী বাবাজিরা মনে মনে বলছে, ওরে মারুফ, 20 বছর আগে কেন জলঙ্গিতে এই জলসাটা করলি না? তো চাচি আর শুতে নেয় না। এরপরে বলে দিচ্ছে, এই দোষটা কি আমার? আমার বাপের তো দোষ। আমার বাপ বে করতে দেরি করেছিল, দেরিতেই হয়েছি, দেরিতেই এসছি, দেরিতেই নিয়ে এসছে এরা। চলুন, এরপরে বলে যাচ্ছে, এই স্বামীরা স্ত্রীর মন পেতে হবে, আর স্ত্রীদের